আমরা যাচ্ছি মালদা ঘুরতে। এবার বুঝতে পারছে না কি করে নামবে। জাম্প করবো? তোমার মুখের পাশে রাখো, আমটা কত বড় বোঝা যাবে। হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের রায়গঞ্জের ডে 3। আজকে যাচ্ছি হচ্ছে আমরা মালদা ভ্রমণে। তো অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে মালদায়, সেটা তো তোমরা সকলেই জানো। তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা পেছনের সিটে আমরা 3 জন, আর সামনে পাপাই। তো চলো সারাটা দিন আমাদের সঙ্গে তোমরাও চলো। মালদায় কী কী আছে, আমারও এই ফার্স্ট টাইম মালদায় যাওয়া, তো কী কী আছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আম কিনবি তো? আম কিনবো, মালদার আম বিখ্যাত আম, আর আম সত্ত্ব আমরা অবশ্যই কিনবো। তো তোমরা চলো আমাদের সঙ্গে, দেখতে থাকো ব্লগটা। মা আজকে আমাদের জার্নির ফার্স্ট যে লোকেশন সেটা হচ্ছে এখানে একটা খুব সুন্দর চার্চ আছে। এই চার্চে আমরা এসেছি মালদা যাওয়ার আগে। খুব সুন্দর জায়গা। যেহেতু আমি, মা আর মাসিমণি তিনজনেই কনভেন্টে পড়েছি, তাই আমাদের কাছে রবিবার সকালে হোলি মাস অ্যাটেন্ড করা ছিল একটা অন্য রকমের অনুভূতি। তাই আমরা ছোটোবেলা থেকে যে যেরকম প্রেয়ার শিখেছি সেটা এখানে সময় নষ্ট না করে বলে ফেললাম, আর তারপরে আমরা কথা বললাম ফাদারের সঙ্গে। বেড়াতে এসে কেউ এরকম খাবার খায়? দেখো রাইমা খাচ্ছে, কারণ রাইমার গল ব্লাডারে জমেছে কোলেস্টেরল, সেই জন্য সমস্ত খাওয়া বারণ। রাইমার খাবার তাই করে আনা হয়েছে, আর আমরা ভালো ভালো খাবার খাবো। রাইমা দেখবে কত সেন্সিবল। আর রাইমার রাইমা খাচ্ছে, আর রাইমার মুড়ির বাটি ধরে আছে রাইমার মাসিমণি। না, অ্যাকচুয়ালি এই খাবারটাই বেটার সবার পক্ষে। বৃষ্টি হবে, ভালো লাগে। ধর পাপাই, এই এটা তোল, কি ভালো লাগছে না রাস্তাটা। যদি আরেকটু সময় নিয়ে আসতাম। হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, দারুণ লাগছে বাইরেটা, ভীষণ সুন্দর। মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে উঠছি, এরকম একটা মানে পরিবেশটা সেরকম লাগছে, বেশ ভালো লাগছে। তবে বৃষ্টি মানে চলতে থাকলে অবশ্য ঘোরা যাবে না মালদাতে কিছুই, কিন্তু দেখা যাক কি হয়, হয়তো আবার কমেও যেতে পারে। চলে গেল পাসিং স্যার, আমরা ভরে গেছে। এখন হচ্ছে আমরা মালদা যাওয়ার পথে বাইপাসে একটা সুন্দর ধাবায় দাঁড়িয়েছি, বনফুল ধাবা। এখানে আমরা একটু এখন জলখাবার খেয়ে তারপর আবার যাবো। এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, তারপর আবার আলু পরোটার সাথে চা। খাবার চা কিন্তু দারুণ টেস্টি হয়, দারুণ খেতে।
আমরা এখন এসেছি হচ্ছে আদিনা ফরেস্টে। খুব সুন্দর জায়গাটা, কি আছে ভেতরে অবশ্য জানি না, কিন্তু এখন যেটা আছে সেটা হচ্ছে বেশ একটা শান্ত পরিবেশ, আর চারিদিকটা একদম গাছগাছালিতে ভর্তি। দেখো সবুজে সবুজ, চারিদিকটা সবুজে সবুজ, আর আমি তো গাছপ্রেমী, তোমরা সকলেই জানো, তো গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। তো পাপাই আর রাইমা যাচ্ছে এই যে সামনে, আর আমরা দুই বন্ধু পেছনে। ওদের সাথে কি আর আমরা পারি, তাই না? কি বলছে তাপসী, কি বলছে? মেয়ে জামাইয়ের সঙ্গে কি আমরাও টেক্কা দিতে পারবো বলো? সেটাই, আমরা পেছনে আর রাইমা আর পাপাই এই যে সামনে। আদিনা মসজিদে তো আমরা ঢুকতেই পারলাম না, সেখানে অনেক রেস্ট্রিকশন, ফোন নিয়ে যাওয়া যাবে না। তো সেখান থেকে আমরা গেলাম হচ্ছে আদিনা ফরেস্ট, তোমরা দেখতেই পেলে। আর সেই ফরেস্টে যে রিলসগুলো বানালাম সেগুলো কীরকম লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও। এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কসে গলা ভেজাচ্ছি। এখন আমরা এখান থেকে যাচ্ছি গৌড়। তো এখান থেকে গৌড় যেতে প্রায় ঘন্টাখানেক লাগবে, তাই না পাপাই? ঘন্টাখানেক লাগবে। ওখানে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারি। চলো আমাদের সাথে গৌড়, চলো। এটা কোথায় এসেছিলাম আমরা? গৌড়ে, এটা রামকেলি মন্দির। ওকে, এখন চলে এসেছি হচ্ছে বারোদুয়ারিতে। এখানে 12টা দরজা দেখাতে পারছি। 11টা খোলা, আরেকটা বোধহয় বন্ধ। তো মালদায় ঘুরতে তো এসেছি, কিন্তু এত প্রচণ্ড গরম লাগছে যে বলার কথা না। গাড়ি থেকে নামলেই গলগল করে ঘাম হচ্ছে, কিন্তু যাই হোক এসেছি যখন, ঘাম হোক আর যাই হোক, আমরা সমস্ত প্লেস আমরা কভার করব আর এক্সপ্লোর করব মালদাকে। তো চলো, নেক্সট ডেস্টিনেশন আমাদের কি? ফিরোজ মিনার। ও, ফিরোজ মিনার। ওকে, চলো। মালদায় এসেছি আর আম গাছের সাথে ছবি তুলবো না, এটা হতে পারে? দেখো আম গাছটা মানে প্রত্যেকটা কি বলবো, পাতায় পাতায় আম বলা যেতে পারে। এটা হচ্ছে দাখিল দরওয়াজা। এটা দেখো 1425 খ্রিস্টাব্দে আনুমানিক তৈরি হয়েছিল, আর এটা ছিল উত্তর থেকে গৌড় দুর্গে প্রবেশের প্রধান দরজা। আর আমরা এতটা উঁচুতে উঠে গেছি, যতটা উঁচু হচ্ছে এই দরওয়াজা বলছে এটাকে, মানে গৌড় প্রাঙ্গণের প্রধান দরজা। ওটার যা হাইট, আমরাও সেই হাইটে উঠেছি পাশাপাশি।
আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশ বর্ডারে, এটা হচ্ছে মহদীপুর, মানে মালদার মহদীপুর। এখান থেকে জাস্ট মানে একটা পোল, ওপাশটা হচ্ছে বাংলাদেশের শাহবাজপুর জেলা, আর আমরা হচ্ছে এখন মালদায়। তো ভীষণ ভালো লাগছে, কারণ আমার যে রুট সেটাও হচ্ছে শাহবাজপুর। তো যাই হোক, মানে বাংলাদেশে কবে যেতে পারবো বা নিজের ওই জায়গাটাকে কবে ছুতে পারবো তো জানি না। তো এইটাও ভালো লাগলো যে একদম কাছাকাছি এলাম এবং বাংলাদেশের গাড়ি দেখতে পেলাম। বেশিটা মানে এটা রোড ট্রান্সপোর্ট তো মানে বন্ধ হয়ে গেছিলো, তবে তাও দেখলাম যে না, মোটামুটি এখনও চলছে। এখানে প্রচুর চেকিংও হচ্ছে, একদম কাছ থেকে আমরা ঘুরে যাচ্ছি, বেশ ভালো লাগলো। ইয়ে কিনবো, আম কিনবো আর কি। এই যে তাপসী আম না কিনে বলছে, মালদায় এসছি, একটু আম না নিয়ে গেলে কেমন হয় বলো? আম না কিনেও শাওড়াফুলি যাবে না বলছে, তো সেই জন্য এখন আম কিনতে যাচ্ছি আমরা। দেখা যাক কতটা কিনি বা কি দাম, সবটাই তোমাদেরকে বলবো। তারপর আমরা ফিরে যাব রায়গঞ্জ। এই তো ডালটা ধরো। হ্যাঁ, আরেকটা দাঁড়াও। ডাল বড় করে না ভেঙে যায়। দাঁড়াও পারবে। এই দেখো মালদা আমরা এখন আম চুরি করলাম, ফজলি আম। এটা এই আমটা যখন পাকবে এত বড় হতো, তো এই অবস্থাতে আমরা নিয়ে নাও আমাকে দিতে হবে, আমি খাবো। এই মাত্র আমি बहुत मीठा है, खाइए, अच्छे आम। বাজে এখন বিকেল 4টে, তো আমরা সবাই বাড়িতে চলে এলাম। আজকে ভীষণ মজা হলো, সবাই মিলে পুরো মালদা ঘুরলাম। তারপরে তো তোমরা সবটাই দেখতে পেলে, জাস্ট অসাধারণ গেল আজকের দিনটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর জুড়ে থেকো দ্য রিক্রিয়েশনাল স্টোরিজের সাথে। তো আজকের মতো টাটা করো সবাই। তাপসী কোথায়? টাটা।